নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নান বানিয়ে দেখাবো। নানের জন্যে আমার এক বাটি ময়দা নিলাম আমি, তার সাথে আমি হাফ চামচ দেখুন হাফ চামচ খাবার সোডা, একের 4 চামচ বেকিং পাউডার, 1 চামচ চিনি, আন্দাজ মতো নুন, 4 চামচ দই দিলাম, 4 চামচ দই আর 1 চামচ বাটার দিয়ে আমি মাখবো। এটা যখন ভালো করে এই ময়ামটা দেওয়া হয়ে যাবে, তারপরে আমি একটু করে করে জল দিয়ে দিয়ে মাখবো। আমি মাখছি এটা ভালো করে, যেমন আটা মাখা হয়, আটা মাখার মতনই একটু ভালো করে ঠেসে ঠেসে মাখবেন। আমার হয়েই এসছে মাখাটা। দেখুন দেখুন এরকম নরমই আছে মাখাটা। দেখুন আটা যেরকম করে মাখেন ঠিক ওই রকমই হবে। আমার হয়ে গেছে। দেখুন আমার দেখুন আঙুল দিয়ে চিপছি, দেখুন আস্তে আস্তে ভরে আসছে, দেখছেন? এটা এরকম করে এটা হয়েই গেছে। এবারে আমি এটাকে ঢেকে রেখে দেব 4-5 ঘন্টার জন্য, তারপরে আমি তৈরি করে দেখাবো। এখন এরকম করে ঢেকে রেখে দেবো। বন্ধুরা, আমি ফিরে এসেছি। দেখুন 4-5 ঘন্টা পর ফিরে এসেছি, এরকম হয়েছে। এবারে এটাকে আমি আরেকটুখানি মেখে নিয়ে গুলি করে 8 থেকে 10 মিনিট মতন রেখে দেব। তারপরে আমি নানটা তৈরি করব। আপনারা যেরকম সাইজের খেতে চাইবেন সেরকমই করবেন। যদি ছোট ছোট খেতে চান তাহলে আর একটু ছোটগুলি করবেন। এগুলো একটু মোটা মোটাই হয়। 7-8 মিনিটের জন্য রেখে দিচ্ছি। রেখে দিয়ে আবার আমি 7-8 মিনিট পর দেখাবো আপনাদেরকে। দেখুন এটা কিন্তু লোহার চাটু ছাড়া হবে না, লোহার চাটুতেই করতে হবে। আমি লোহার চাটু বসিয়ে দিলাম। গরম হোক চাটুটা, আমি ততক্ষণে বেলছি। দেখুন 7-8 মিনিটে আরেকটুখানি গোলাটা গুলিগুলো যেটা করে রেখেছিলাম ঠিক সেট হয়ে গেছে। এখন নানের
লম্বা লম্বা শেপ করেই আমি করি। আপনারা যে যেরকম শেপ করবেন সেরকমই করতে পারেন। এ দেখুন মোটাটা দেখুন এরকম হবে, এরকম মোটা হবে। এবারে আমি এর মধ্যে জল দেব। একটা দিকে জল দিয়ে দেব, ভালো করে জল দিয়ে এই জলের দিকটা আমি চাটুতে দেব, একটু চিপে চিপে দেব যাতে লেগে যায়। এবারে আমি চাটুটাকে উল্টে দেব। দেখুন উল্টে গ্যাসের দিকে উল্টে দিয়েছি। এবারে হালকা আছে এটা হতে থাকবে। দেখছি এবারে উল্টে আমি কতটা কি হয়েছে। এই দেখুন, দেখছেন কিরকম ফুলে উঠেছে। এবারে এই দিকটা একটু হতে দিতে হবে। এই দেখুন এটা হয়েছে। এর মধ্যে আমি বাটার লাগিয়ে দিচ্ছি, এরকম করে বাটার লাগিয়ে। আপনারা এর মধ্যে গার্লিক, কাঁচা লঙ্কা এগুলো দিতে পারেন। আমি আর একটা দেখাচ্ছি পার্সলে দিয়ে। দেখুন আমি বেলে রেখেছি, এর মধ্যে জল দিলাম। এবারে আমি চাটুর মধ্যে চিপে দিলাম। এর ওপরে আমি একটু পার্সলে দিয়ে দিচ্ছি। আপনারা এর পরিবর্তে গার্লিক দিতে পারেন। আমি একটু পার্সলে দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি উল্টে দিচ্ছি। এই দেখুন এটাকে আবার তুলছি। এই দেখুন হয়েছে। এবারে আমি দেখুন কি সুন্দর উঠে গেল। এবারে রেখে এর মধ্যে আমি বাটার দিয়ে দিচ্ছি। এরকম করে আমি সবগুলোই করে নেব। দেখুন একটা আমি পার্সলে দিয়ে করেছি আর একটা এমনি প্লেন করেছি। এই দেখুন রেস্টুরেন্ট স্টাইলে আমার নান রেডি হয়ে গেছে। এটা আপনারা পনির, চিকেন, মাটন সবার সাথে খেতে পারবেন। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন নতুন নতুন আমার আরও ভিডিও দেখার জন্য।